অবস্থা সবার। তো আজকের ভিডিওতে দেখানো ট্রাই করব যে আমাদের এখানে যে কন্ট্যাক্ট আস ফিল্ড আছে, এই ফিল্ডে কেউ যদি তাদের নেম, ইমেল অথবা কোনো ধরনের মেসেজ যদি সেন্ড করে, এই মেসেজটা সরাসরি কীভাবে আমাদের যে ইমেল আছে ইমেলে সেন্ড হবে, এই প্রসেসটা আজকে দেখানো ট্রাই করব। তো আমার যে ভিএস কোড আছে, ভিএস কোডের মধ্যে যে ফাইল আছে, এই ফাইলের ভিতরে আমি যে কন্ট্যাক্ট আস পেজটা আছে, পেজটা জাস্ট আমি ক্রিয়েট করে রেখে দিয়েছি। এখন আমাদের যে ইমেইলে যাতে সরাসরি মেসেজগুলো যায়, এটা এখন আমি সেট আপ করবো। এর জন্য আমি ব্যবহার করব হচ্ছে Web3 ফর্মস। ওদের যে অফিসিয়াল আছে, প্রথম যে ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটে জাস্ট আমি যাব। যার পরে আমি জাস্ট এখানে নিচে একটু স্ক্রল করব। যেহেতু আমাদের প্রজেক্টটা রিয়াক্ট দিয়ে করা, তো আমি সিম্পলি এখানে রিয়াক্টটা ক্লিক করব। এইখানে যে কোডগুলো আর কি লেখা নাই, সেই সব কোডগুলো এখান থেকে আমি কপি করব। এবং আপনাদের যদি লিখতে অনেক প্যারা হয়, তাহলে আপনারা এআই হেল্প নিতে পারেন। কনস্টের যে ইউস্টেট আছে, এটা জাস্ট আমি এখান থেকে কপি করব। কপি করে এখানে জাস্ট আমি পেস্ট করে দিচ্ছি। এরপরে আমি এখান থেকে যে অন সাবমিট ফাংশনটা আছে, এটা জাস্ট এখান থেকে আমি কপি করে নিচ্ছি। ওকে, আমি এখানে জাস্ট পেস্ট করে দিলাম। এরপরে অন সাবমিট, এটা আমি কপি করলাম। কপি করার পরে আমাদের যে ফর্ম আছে, এই ফর্মের ভিতরে আমরা এটা লিখে দিব অন সাবমিট। ওকে, এরপরে যে আমাদের এখানে ইনপুট আছে, ইনপুট যেমন করে আছে, ওখানে আমি দেখব যেগুলো ঠিক আছে কি না। নেম রিকোয়ার্ড, ওকে, ইনপুট ফিল্ড, ইমেল, নেম ফিল্ড, হ্যাঁ, সব কিছু কিন্তু ঠিকঠাক আছে। স্প্যাম আমি এখানে দিয়ে দিলাম ফর্মের নিচে। আমি এখানে সিম্পলি দিয়ে দিলাম। সরি, এখান থেকে জাস্ট আমি কপি করলাম। কপি করে যে এখানে নিচে আমি এখানে জাস্ট দিয়ে দিলাম। ওকে, এখানে জাস্ট আমাদের যে ইভেন্ট আর প্রিভেন্ট আছে, এটা জাস্ট আমরা এখান থেকে কপি করলাম। কপি করার পরে জাস্ট যে এখানে ইটা আছে, ইটা আমরা এখানে লিখে দেব। ওকে, ইভেন্টের এখানে ইটা আমরা এখানে দিচ্ছি। ইভেন্ট ডট টার্গেটের এখানে ইটা আমরা লিখে দিলাম। তারপর এটা জাস্ট আমরা এখান থেকে ফেলে দিলাম। ওকে, এখন দেখি আমাদের সব কিছু ঠিকঠাক আছে কিনা। আমাদের কিন্তু সব কিছু ঠিকঠাক আছে। ওকে, এখন আমাদের এই ভিতরে একটা এপিআই কি লাগবে। তো এই এপিআই কির জন্য আমাদেরকে যে Web3 ফর্মস আছে, এই Web3 ফর্মসে আমাদেরকে একটা অ্যাকাউন্ট খুলতে হবে। অ্যাকাউন্ট খুললে আমরা এখানে একটা তাদের এপিআই কিটা পাবো। তো এর জন্য আমি আগে থেকে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করে রেখে দিয়েছিলাম। জাস্ট আমি এখানে লগ ইন করবো। লগ ইন করার পরে এরপরে এখানে যে ফর্ম সেট আপ আছে, এখানে আমি ক্লিক করব। ক্লিক করলে এখানে যে একটা এপিআই কি দেখতে পাচ্ছেন, এই এপিআই কিটা আমরা জাস্ট কপি করব। কপি করে আমাদের যে অ্যাক্সেস কি আছে, এর ভিতরে আমরা জাস্ট পেস্ট করে দেব। সো এরকমভাবে আসলে আপনারা কপি পেস্ট করবেন না, যে আমাদের যে ফ্রন্ট এন্ডে যাতে এটা আমরা ইউজ করব না, এটা আমরা ইএনভি ফাইলের ভিতরে রাখবো। তো এটা আপনারা অবশ্যই এনশিওর করবেন। সো এখন জাস্ট আমরা একটু টেস্টিং করবো যে আসলে এটা কাজ করতেছে কিনা। আমাদের যে ফর্মের পেজ আছে, এইখানে আমরা গেলাম। যার পর এখানে জাস্ট আমি আমার নামটা লিখলাম, আহনাফ আবিদ নীরব। ওকে, ইমেল একটা দিয়ে দিলাম .com। ওকে, একটা মেসেজ আমি আপাতত লিখে দিচ্ছি অ্যান্ড সেন্ড। ওকে, ফর্ম সাবমিটেড সাকসেসফুল। এখন আমরা জাস্ট দেখবো যে আমাদের ইমেলে আসলে এটা গেছে কিনা। আমরা জিমেলে গেলাম। ওকে, এখন যদি আমরা এইখানে আসি, তাহলে কিন্তু আমরা ইজিলি দেখতে পারবো যে আমাদের যে ফর্মটা কিন্তু এটা সাবমিট হয়ে গিয়েছে। তো এই ছিল আজকের মতো ভিডিও। থ্যাংকস ফর ওয়াচিং।